সম্মানিত দিনী ভাই ও বোন, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নামের মধ্য থেকে একটি এমন নাম রয়েছে যেই নাম ধরে আল্লাহ তাআলাকে একবার যদি কোনো বান্দা বা কোনো বান্দি ডাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দা বা ওই বান্দির ডাকে 10 বার সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ডাকছো কেন? তোমার কি প্রয়োজন, কি লাগবে আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার সমস্ত নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা আপনার প্রতি যতটুকু সন্তুষ্টি হবেন, যতটুকু খুশি হবেন, আপনি যদি আল্লাহ তাআলার ওই মহান পবিত্র সিফাতে বিশেষ একটি নাম ধরে আল্লাহ তাআলাকে একবার ডাকেন, আল্লাহ তাআলা ওই শত শত অগণিত নাম ধরে ডাকার চাইতে এই নাম ধরে একবার ডাকাতেই বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামটি আমরা সকলেই জানি অত্যন্ত সহজ, কিন্তু এই নামের সঠিক আমল কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এশার নামাজের পরে আল্লাহ তাআলার এই মহান পবিত্র সিফাতি নামের একটি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, যেদিকেই যান ব্যর্থ হয়ে যান। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করে আপনাকে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জায়গায় সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, চাকরি হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এই আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, এই আমলটি করেই দেখুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি অথচ আপনার কোনোভাবেই সন্তান হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি শুধুমাত্র একবার করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, এমন সন্তান দিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা মানুষকে এমন সন্তান দিয়ে থাকেন যে সন্তানের কারণে মনে হয় ওই ব্যক্তির জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে এবং জান্নাতের সমস্ত পথ তার জন্য নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই বদকার সন্তান থেকে হেফাজত করে আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তানের জন্য আপনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না, অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, সঠিক নিয়তটি আপনারা জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু ধারণা করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন।
থাকবেন, কারণ অজুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা সুস্থ বালেগ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা অবশ্যই ঘরে বা বাড়িতে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদের নফল নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, বান্দাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা অঝড় ধারায় বান্দার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানে না তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজ কত রাকাত করে করে পড়তে হয়, সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় এবং বিশেষ দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলে হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে অবশ্যই এই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি সহিশুদ্ধ করে মহব্বতের সাথে
একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অথবা একবার বলবেন আমিন, অথবা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য অবশ্যই চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আপনার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই সেই দোয়াগুলো পাঠ করিবেন এবং নামাজের ভিতরে যে সূরাগুলো পাঠ করেছি আপনারা চেষ্টা করবেন এই সূরাগুলো পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে জেনে রাখুন এই নামাজ কত রাকাত পড়বেন। চেষ্টা করবেন এই নামাজ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো কখনো 12 রাকাত পড়েছেন। এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে ইখতিয়ার রয়েছে, আপনি চাইলে 2 থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজ 2 রাকাত করে পড়বেন, কারণ এই নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন। এখন কথা হলো কত রাকাত নামাজ শেষ করে
এই আমলটি করবেন। সম্মানিত দিন ভাই বোন, আপনি যদি সর্বমোট এই নামাজ পড়েন 4 রাকাত পড়ে বসে আমলটি করবেন। যদি 10 রাকাত পড়েন 10 রাকাত পড়ে বসে আমলটি করবেন। অর্থাৎ আপনি যত রাকাত এই নামাজ পড়বেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। সর্বপ্রথম একটি দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দুরূদ, দুরূদে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই দুরূদ আল্লাহ তাআলার কাছে সকল দুরূদ অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলার কাছে সমস্ত দুরূদের চাইতে এই দুরূদের বেশি দাম। সুবহানাল্লাহ। এই জন্য এই দুরূদটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করিবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করিবেন। তাকে 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। তার মনের বড় বড় 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি দুরূদ পাঠ করিবে আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন এবং উন্নতি দান করিবেন। প্রত্যেকটি কাজ তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আপনি যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করেন তাহলেই আপনার দোয়া হয়ে যাবে। আপনার জন্য আলাদা করে দোয়া করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য রাখবো? অর্থাৎ আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য রেখে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি রাখলে ভালো। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য রেখে দেই তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছে, তবে আরো বেশি পারলে ভালো। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 2 ভাগের 1 ভাগ আপনার জন্য রেখে দেই তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার ইচ্ছে, তবে আরো বেশি পারলে ভালো। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য রেখে দেই তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে আরো বেশি পারলে ভালো। সুবহানাল্লাহ। সাহাবী এইভাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার সবটুকুই আপনার জন্য রেখে দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল হাজত পূর্ণ হয়ে যাবে, তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পবিত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া হলো দুরূদ পাঠ করা। আমরা যদি আমাদের দোয়ার সকল ভাগ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি, তাহলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমাদের সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। আমাদের যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা তখন তাই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বেশি বেশি দুরূদ পাঠ করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপর পরিপূর্ণ রহমত শান্তি বরকত নাজিল করিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় দুরুদে ইব্রাহিম এইভাবে 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, অথবা 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন আপনি ইস্তেগফার পাঠ করিবেন তথা আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন, তখন চক্ষুটা বন্ধ করে নেবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি যত রকম গুনাহ করেছেন প্রত্যেকটি গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিবেন, ও আমার বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা দূর করে আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার তরফ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি রব্বি গফিরলি ওয়ারহামনি রব্বি গফিরলি ওয়ারহামনি। ছোট্ট এই দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্ত থাকার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব মুক্ত থাকার জন্য এবং সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। যারা বলে হুজুর ঋণ কোনোভাবেই পরিশোধ হচ্ছে না, আমল তো অনেক করি, দোয়াও তো করি, অনেক চেষ্টাও করি, কিন্তু কোনোভাবেই আমার ঋণ পরিশোধ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আপনি এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি ঘরে বালা মুসিবত প্রবেশ করে। সম্মানিত দিনী ভাই বোন, যেই বাড়িতে বালা মুসিবত প্রবেশ করে ওই বাড়িতে অশান্তি নেমে আসে, সকল শান্তি দূর হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত বরকত ওই বাড়ি থেকে উঠে যায়, ওই বাড়িতে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নেমে আসে। এই জন্য সকলে বাড়ি থেকে বালা মুসিবত দূর করার জন্য 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বাড়ি ঘর থেকে, সংসার পরিবার থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দেন, সকল প্রকার দুর্দশাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি হলো 70টি বড় বড় রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আপনি যত বড় রোগেই আক্রান্ত হন না কেন, যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় এই দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার মহান পবিত্র সিফতি একটি নাম পাঠ করিবেন এবং আল্লাহ তাআলাকে এই নাম ধরে ধরে ডাকবেন। আপনি যখন
একবার আল্লাহ তাআলাকে এই নাম ধরে ডাকেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে 10 বার সাড়া দেন এবং আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও শুধু আমাকে বলো, আমি অবশ্যই তোমার চাওয়াকে পূরণ করব, তোমার দোয়াকে কবুল করব, তোমার সকল হাজত আমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিব। হে আমার বান্দা, তুমি শুধু আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আর এই নামটি হলো আল্লাহ তাআলার পবিত্র সিফাতি মহান নাম, সেই নাম হলো আল্লাহ। এইভাবে ডাকবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই নাম আমরা সকলেই পারি, কিন্তু এই নামের ফজিলত আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। আপনি সমস্ত নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে যদি একবার করে ডাকেন, তাহলে হয়তোবা আপনার সারা দিন সময় লাগতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ড সময়ও লাগে না আল্লাহকে এই নাম ধরে এইভাবে একবার ডাকতে। আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আল্লাহ তাআলার সমস্ত নাম ধরে আল্লাহকে ডাকলে যতটুকু খুশি হবেন, আপনি যদি একবার বলেন ইয়া আল্লাহ, আপনি আল্লাহ তাআলার সমস্ত নাম ধরে ধরে ডাকলে আল্লাহ তাআলা যতটুকু খুশি হবেন, আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম ধরে একবার যদি ডাকেন ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি মহান নাম ধরে 100 বার কমপক্ষে আল্লাহ তাআলাকে ডাকবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 100 বার এই নাম ধরে ডাকার পরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করে আপনি যদি দোয়া মুনাজাত করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। কারণ আপনি যখন এই নাম ধরে আল্লাহকে ডাকবেন, আসমানের সমস্ত দরজা খুলে যাবে, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যাবে, আল্লাহ এবং আপনার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। ইসমে আজম এমন দোয়া, যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে দেরি আল্লাহ তাআলা বান্দাকে দিতে এক মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। সেই ইসমে আজম হলো আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম এইভাবে 100 বার পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম পাঠ করে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আমলটি যদি করতে পারেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।